হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার আরও একটি নতুন ব্লগে। তো আজকের হচ্ছে কি, এই যে সকালে আমি বাসি কাজটা সেরে স্নান করে এখন হচ্ছে গিয়ে ওপরে আমার পছন্দের জায়গাটায় দাঁড়িয়ে আছি। আমার শ্বশুর, এই যে শ্বশুরমশাই, এই সামনে অনেকগুলো এখানে গাছ লাগিয়েছে। আগে আরও ছিল, মানে ঘরটা হওয়ার পর কমে গিয়েছে। আর সবথেকে পছন্দের গাছ হচ্ছে আমার এই যে লজ্জাপতি গাছ। আমি ছোটোবেলা থেকেই ভালোবাসি, এখনও এত বড় হয়ে গেছি তাও দেখলে আমি খেলতে শুরু করে দিই। তো ভাবলাম ঠাকুর প্রণাম করব, স্নান টান করে এসে ঠাকুর প্রণাম করি। তো এইদিকে এসে তোমাদের সাথে একটু শেয়ার করছি, আর লজ্জাপতি গাছগুলো দেখে খেলতে শুরু করে দিয়েছি। চলো প্রণাম করে এবারে ভিডিওটা হচ্ছে কি আগে এগোই। তোমাদের দাদাভাই ঘরে আছে, তো ইচ্ছা আছে ঘরদোরগুলো ঝাড়পোছ করার আজকেরে, কারণ আজকেরে রান্নার দিকে যাওয়ার নেই আমার আজকেরে, কারণ হচ্ছে মা খাসির মাংস নিয়ে এসেছে। তো আমি খাওয়া তো দূরের কথা, গন্ধও সহ্য করতে পারি না। তো ওই দিকে আমি আজকেরে যাবো না, মাই করবে। মানে আগে যা টুকিটাকি কাজ হয়ে গেছে, জল টল ভরা, চান টান তো হয়েই গেছে। তো সকালেই চান করার আগে যখন ঘর মুছছিলাম তখন ওই আর্টিফিশিয়াল ফুলগুলো হচ্ছে গিয়ে এইগুলো আর ওই দেওয়ালে আরও দুটো আছে, ওইগুলো সব পরিষ্কার করেছি। তো এবারে বাকি র্যাক ট্যাকগুলো, যে তাকগুলো আছে, ওইগুলো সব পরিষ্কার করার ইচ্ছা আছে। তোমাদের দাদাভাইকে বলছিলাম ওই জায়গাটা ফাঁকা, এই ফটো ফ্রেমগুলো লাগিয়ে দিতে ঘরে আছে বলে। আর তোমাদের দাদাভাই কেন ঘরে আছে জানো? এই দেখো পায়েতে কি হয়েছে, দেখো 3টে সেলাই পড়েছে। কাজ করতে গিয়ে বিপদ ঘটেছে। আর বিপদ কি আর বলে কয়ে আসে বলো? কাজ করছিল, মার্বেলের যে ঘষার মেশিন হয় সেইটা ছিটকে এসে লেগে কেটে গেছে। 3 দিন ধরে ঘরেই আছে, তাই জন্য বললাম ওইখানটা ফটো ফ্রেমটা লাগিয়ে দিতে। অনেক দিন ধরে হলো ফাঁকা আছে, সেই আমি গেছিলাম প্রেগনেন্সির সময়। তারপর থেকে আমার ঘরটা যেন অগোছালো হয়ে আছে। এসেছি কয়েকবার, গোছানো হয়নি সেইভাবে আর। তো আগের মতন সেই আবার ঘরটাকে গোছাতে ইচ্ছা হলো, তাই জন্য এবারে চলো এই র্যাকটাকে গুছিয়ে নিই সবার ফার্স্টেতে। এই যে বেশ অনেকক্ষণ সময় নিয়ে তাকটাকে মনের মতো করে ভালো করে গুছিয়ে নিয়েছি। শুধু এই তাকটা নয়, আরও একটা তাক গুছিয়েছি। সব থেকে পছন্দের হচ্ছে এই তাকটা। তোমাদের দাদাভাইকে আমি অনলাইনে একবার দেখে বলেছিলাম এরম একটা তাক কিনে মানে র্যাক কিনে দিতে। তোমাদের দাদাভাই বলেছিল কিনতে হবে না, আমিই বানিয়ে দিয়েছিল। এইটা যখন বানিয়ে দিয়েছিল আমি খুব খুশি হয়েছিলাম। সব সময় নিজের মনের মতো করে সাজিয়ে রাখতাম। অনেক দিন পর আবার সেরকম নিজের মনের মতো করে তাকটাকে সাজালাম। আর আমি যখনই তাকগুলো গুছাই একটুখানি জিনিস এদিক ওদিক মিসম্যাচ করে রাখি। আমার বেশ ভালো লাগে একটু আগের থেকে অন্য রকম করে রাখলে। আর দেখে নিচ্ছে এখন তোমাদের দাদাভাই যে ফটো ফ্রেমগুলো ভালো করে সাঁটছে কিনা। এগুলো হচ্ছে গিয়ে যে মার্বেলের কাজ করে সেই আঠা এনেছিল, ওই আঠা দিয়ে লাগিয়েছে এবারে। কারণ বোথ সাইড গাম লাগালে খালি খুলে পড়ে যায়, আর একটু ড্যাম্প ওঠে ওই সাইডটা, ওই জন্য আরোই খুলে যায়। আর বিছানাটা গুছিয়ে এখন বালিশ টালিশগুলো আর বিছানায় রাখিনি, ওইদিকে রেখেছি, কারণ লিংটন ঝাড়লে ধুলো হবে। আর বাবাও নিচে ঝাড়পোছ করছে। এই আমাদেরই গদি বিছানার নিচে ছিল, পাতা হয় না এটা, ওই জন্য এইটা। আর বস্তাতে কিছু কম্বল টম্বল আছে, ওগুলো ওপরে রেখেছে। আর কত ধুলো বেরিয়েছে দেখো র্যাকগুলো ঝেড়েই। আর এখন লিংটন থেকে সব জিনিস নামাতে শুরু করে দিয়েছে তোমার দাদাভাই, একটা একটা করে আমার হাতে দিচ্ছে, আমি নামিয়ে রাখছি। এগুলো নামিয়ে এবার এগুলোকে ভালো করে ঝাড়পোছ করতে হবে। কত যে ধুলো বেরোবে লিংটনটা থেকে তার ঠিক নেই। ওইগুলো নামাতে নামাতেই আমি পুরো ঘেমে একসার হয়ে গেছি। এখনও তো ঝাড়পোছ করা বাকি আছে। তোমাদের দাদাভাইকে বলি তুমি নামাও, একটা একটা করে রাখো, আমি আসছি। দেখছো কি অবস্থা হয়েছে ঘেমে। আর এই যে সকালে নাইটি ধুয়ে দিয়েছিলাম, আবার গা ধুতে হবে, যা গরম হচ্ছে। এই যে এখন অনেকটা টাইম পার করে ফেলেছি, আর লিংটনটাও পুরো সুন্দর করে গোছানো হয়েছে। দেখতে পাচ্ছ পুরো অগোছালো হয়েছিল, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ছিল এই কটা জিনিস, এই এতটা জায়গা ফাঁকাই পড়ে রইল। আর এখন এই যে যা ঝেড়েছি আর কি জিনিসপত্র নামিয়ে, সেই ধুলো, এটা লিংটনের ধুলোগুলো তোমাদের দাদাভাই একটা প্যাকেটে রেখেছে, নইলে ভাবো কত ধুলো হতো। এইগুলো সব জিনিস ঝেড়ে সেই ধুলো বেরিয়েছে। তো আমাদের দাদাভাই এখন এখানে বসে সেই ওং পেয়েছে লিংটন থেকে, কটা প্যাকেটে ছিল সেই নিয়ে কিছু একটা করছে আঠা দিয়ে জুড়ে জুড়ে। চলো আমি ঝাড়টা দিয়ে ঝটপট করে এবারে গাটা ধুতে যাই, প্রচণ্ড গরম হচ্ছে। আর এই প্যাকেটটাতেই রেখেছে সমস্ত ধুলো। আর কটা কাঁসার বাসন নামিয়েছে, এই যে কাঁসার থালা আর একটা ঘড়া। তোমাদের দাদাভাই বলছিল কাঁসার থালায় খাবে, তাই দুটো ছিল ওপরে, ভাবলাম নামিয়ে ধুয়ে নিই। সব কাজ হয়ে গেছে, টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে। চলো এবারে গিয়ে গাটা ধুয়ে নিই। 346 minutes later. এখন
এখন হচ্ছে গিয়ে বিকেল হয়ে গিয়েছে, ওই 4:30 মতো বাজছে। আমি গা ধুয়ে খাওয়া দাওয়া করে এসে একটুখানি রেস্ট নিচ্ছিলাম। আমি আর তোমাদের দাদাভাই আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। আর এই যে নাইটিটা ধুয়ে দিয়েছিলাম, সকালেরটা তুলে নিয়েছিলাম আর গা ধুয়ে এটা এখানে মেলে দিয়েছিলাম। আর এখনও দেখতে পাচ্ছ মেঘলা মেঘলা হয়ে আছে বিকেলেও। আর তোমাদের দাদাভাই এখন শুয়ে আছে, ওকে বলছিলাম আর কি ফটো ফ্রেমের এগুলো তুলতে। তো ঘরে এসে ওকে ডাকলাম, বললাম যে তোলো এগুলো, দেখি যে সেটেছে কিনা ভালো করে দেওয়ালে। এই যে এইগুলো তুলতে গিয়ে এই সময় ঘটিয়ে দিল বিপত্তি। এই আগেরটা আর এই কটায় যেগুলো ছিল ভালো করে তুললো, এটা তুলতে গিয়ে ফটো ফ্রেমেরই যে কাগজটা সেটাই তুলে ফেলেছে। তুলে বলছে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আমি ঠিক করে দেবো, ওইরকম বলছে জানো। আর ওইখানটাতে দেখবে কীরকম সাদা মতন আর কি, ওইটা ফটোটা উঠে এসে যে ফ্রেমে সাদা ওইটা দেখা যাচ্ছে। আর আমাকে খালি বলছে এইভাবে আমি সেঁটে দেবো। দেখছো হাসছে। আমার এত শখের জিনিস, কত শখ করে কিনেছিলাম এগুলো ঘর সাজানোর জন্য, এগুলো কিছু হলে মনটা খুব খারাপ লাগে। এমনিতেই তো আমি না থাকায় আমার অনেক জিনিসই নষ্ট হয়ে গেছে, সে বাদ দাও, যেগুলো আছে সেগুলোও যদি এবারে আমি থাকাতে নষ্ট হয়ে যায় কেমন লাগে না। দেখো এইটাতে ওই রকম তুলে দিয়েছে। এখন আমি কান্নাকাটি করছি বলে, মানে রাগ করছি বলে ওইগুলোকে আবার ঠিক করার চেষ্টা করছে। আর এইদিকে দেখো বড় পাগলি কী করছে, ওর কাকার কাছ থেকে সেলোটেপ যেগুলো তুলেছে ওইগুলোকে নিয়ে কিছু একটা করার চেষ্টা করছে, তালগোল পাখি। আর এখন দেখো কি সুন্দর লাগছে লিংটনটা দেখতে। আগে কি অগোছালো হয়েছিল, সেই কত বছর গোছানো হয়নি, সত্যিই বছর গোছানো হয়নি। আর পাগলি এই যে কিছু একটা বলছে, আমি মানে মিউট করে দিয়েছি বলে আর শোনা যাচ্ছে না। ফ্রেমটা কোনো রকমভাবে জোড়া তাপি দিয়ে ঠিকঠাক করে দিল, দিয়ে তারপরে একটা ক্যান্ডি ছিল সেটা নিয়ে দুজনে কাড়াকাড়ি করছিলাম। আমি নিয়ে বাইরে চলে এসেছি খাবো বলে। এই যে এই ক্যান্ডিটা, আর আকাশটা কি সুন্দর লাগছে তোমাদেরকে দেখাই, দেখো কি সুন্দর লাগছে। সূর্য অস্ত যাচ্ছে পশ্চিম আকাশে আর আকাশটা পুরো মেঘলা। আর ওই যে জায়গাটা সূর্য ডুবছে, কি সুন্দর একটা আলোর ছটা, দারুণ লাগছে দেখতে বেশ। আমার তো এমনিতে আকাশ দেখতে খুব ভাল লাগে। আমি এখানে থাকলে আর কি তোমাদেরকে এই ভিউটা কতবার যে দেখতে হবে, এইখান থেকে আকাশের ভিউ দেখতে হবে নানা রকম আমার সাথে। আমার তো খুব ভালো লাগে আকাশ দেখতে, তোমাদেরকেও দেখাবো, তোমাদের সাথেও শেয়ার করব। আর এই গাছটাতে অনেকগুলো পাখি আছে, ওই যে দেখো উড়ে উড়ে যাচ্ছে পাখিগুলো, কি সুন্দর। এখন ওই সন্ধ্যে 6:30 পৌনে 7 মতন বাজছে। আর আমি এসেছি নিচে, এখন রাতের খাবার করব হচ্ছে গিয়ে রুটি আর ঢ্যাঁড়স আলুর তরকারি। ফার্স্টে আটাটা মেখে নেবো, আমি আর মা দুজনে মিলেই করি। মায়ের আজকে শরীরটা ভালো নয়, আসলে সকালবেলা বললাম খাসির মাংস হয়েছে, খাসির মাংস খেয়ে গ্যাস হয়ে গেছে মনে হচ্ছে, বদহজম হয়ে গেছে, বমি হচ্ছিল। তো তাই জন্য বললাম আমি করে নিচ্ছি। তাই এখন ফার্স্টে আটাটা মেখে নিচ্ছি। চলো এই সব কাজকর্ম করতে করতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। সকালবেলায় ঘর গোছানোর সময় তোমাদেরকে বলছিলাম না যে ঘর যেমনই হোক না সেটাকে পরিপাটি করে গুছিয়ে রাখতে পারলে তবেই সেটা সুন্দর দেখায়। আর গুছিয়ে না রাখলে রাজপ্রাসাদকেও কুঁড়ে ঘর মনে হয়। আচ্ছা, যে মানুষগুলো ঘরটাকে গুছিয়ে রাখে বা যে মানুষগুলোর ঘরটা গুছিয়ে রাখার দায়িত্ব বলে মনে করা হয়, আদেও কি তাদের নিজের হয় সেই ঘরটা? হয় না। কেন বলো তো? আমাদের সমাজের আশপাশের মানুষগুলোর মতে ঘর গুছিয়ে রাখার দায়িত্ব মা বউ মেয়েদের। মা বউদের কথা বলি, মা বউরা ঘরের সমস্ত কাজ করে ঘর পরিপাটি করে গুছিয়ে রাখে, কিন্তু একটু পান থেকে চুন খসলেই আবার সেই ঘরের মানুষগুলোই সেই মা বউকে বলে যে তুমি তো অন্য বাড়ির মেয়ে, এটা তোমার ঘর নয়। অথচ এই ঘরের জন্য তারা সব থেকে বেশি করে, তাই দিন শেষে তারাই মরে। আর মেয়েদের বলা হয় এটা তোর আসল ঘর নয়, বিয়ের পর তোর স্বামীর ঘরই হবে তোর আসল ঘর। আসলেই কি মেয়েদের কোনো ঘর হয়? হয় না গো সত্যি বলতে। কারণ তুমি যে ঘরের জন্য যতই করো না কেন সেটা তোমার হবে না কখনোই। তাই আমার খুব ইচ্ছা আমার নিজের একটা বাড়ি করার, যেখানে আমি আমার নিজের ইচ্ছে মতো স্বাধীনভাবে বাঁচতে পারবো। কিন্তু জানি না তা আদেও সেটা হবে কি না, বা হলেও যতদিনে হবে ততদিনে নিজের ইচ্ছাগুলো শখগুলো আর থাকবে না। তখন আর আমি আমার বলতে অধিকার ফলানোর ইচ্ছাটাও থাকবে না, ইচ্ছেটা হারিয়ে ফেলবো। সব কিছুর একটা বয়স থাকে। আমার এখন সুখে শান্তিতে দিন কাটানোর সময়, কিন্তু ভাগ্যক্রমে আমার
পাহাড় সমান চিন্তা আর বুকে চাপা কষ্ট, যেটা আমি না পারছি কাউকে বলতে আর না পারছি সেগুলো ভুলে শান্তিতে থাকতে। আমি একটা জিনিস দেখেছি যে আমি যেসব মানুষগুলোকে যত বেশি ভালোবেসেছি, আপন করে নেওয়ার চেষ্টা করেছি, তারা আমার এই খারাপ সময় আমার সাথে তত বেশি খারাপ ব্যবহার করেছে আর খারাপ খারাপ কথা বলে আমাকে তত বেশি কষ্ট দিয়েছে। সামনে ভালো দেখালেও সময় এলে আসল রূপটা তো বেরিয়েই পড়ে। দিন তো কষ্টে যাচ্ছে, আশা করি ঠাকুরের আশীর্বাদে আমাদের এই খারাপ সময় খুব তাড়াতাড়ি কেটে যাবে। তবে মানুষগুলোর এই ব্যবহার আর বলা কথাগুলো কখনো ভুলবো না। আর খারাপ সময় কাছের মানুষের করা খারাপ ব্যবহার সবসময় মনে রাখা দরকার। আমার খারাপ সময় আমি যে ব্যবহারগুলো পাচ্ছি, আমি আর কখনো সেই মানুষগুলোর সাথে মন খুলে মিশতে পারবো না, কারণ আমি তাদের আসল রূপগুলো জেনে গেছি। আর আমার থেকে তারা ভালো ব্যবহার এক্সপেক্ট না করাই ভালো। এইসব মানুষগুলো কাউকে খুশি মনে কিছু দিতে রাজি নয়, কিন্তু তাদের কাছ থেকে হাত পেতে সব কিছু নিতে রাজি আছে। কথাগুলো অনেক মানুষের আবার খারাপ লাগবে, কিন্তু মানুষের কোন কথা কখন খারাপ লাগে বলো তো? সে যখন কোনো ভুল কিছু করে আর কেউ তার ভুল চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। যেমন সেই পড়লো কথা হাটের মাঝে, যার কথা তার বুকে বাজে, ঠিক সেরকমই ব্যাপার। আমি এখন মন থেকে একটা জিনিসই চাই, যে পরিস্থিতিতে আমি এখন আছি, সেই সব পরিস্থিতি একটু ঠিক হলে আমি নুন ভাত খেয়ে হলেও শান্তিতে থাকতে চাই। আর আমার নিজের বাবা মা সংসারটাকে ভালো করে রাখতে চাই, কারণ অনেককেই আমি 16 আনা দিয়ে বদলে 4 আনাও আশা করে পাইনি। এখনের এই দুনিয়াতে টাকা ছাড়া পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ তোমার পাশে থাকবে না, বা পাশে থাকলেও বদলে 2-4 কথা শুনিয়ে নেবে। টাকা ছাড়া জীবন ফাঁকা। টাকা আছে তো সব আছে। অনেকেই তর্ক করবে যে টাকা সব নয়, টাকা দিয়ে সব কিছু হয় না, কিন্তু জীবনে একবার অভাব এলে বুঝবে টাকা ছাড়া কিছুই সম্ভব নয়। তাই মানুষের জীবনে অভাব একবার হলেও আসাটা খুব দরকার। পরিস্থিতি মানে আসল বাস্তব পরিস্থিতি আর মানুষ চিনতে খুবই সাহায্য করে এই খারাপ সময়। আর ঠিক তখনই বুঝবে যে টাকার কি মূল্য। তাই জীবনে কিছু করো আর নাই করো, টাকা কামাও। আজকের দিনে দাঁড়িয়ে বিশেষ করে একটা মেয়ের টাকা ইনকাম করা খুব জরুরি, কারণ টাকা থাকলে শ্বশুর বাড়ি বলো, বাপের বাড়ি বলো, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার কাছে সম্মান পাবে। আজকের রাতের খাবার করতে করতে তোমাদের সাথে অনেক গল্প হলো আর অনেক কথাও শেয়ার করলাম। আর এদিকে আমার তো ঢ্যাঁড়স আর আলু দিয়ে যে চচ্চড়ি, সেটা হয়ে গেছে, আর রুটিও এই হয়ে এসেছে, আর কটাই বাকি আছে। তো চলো সেগুলো করে নিয়ে। আর সকালে তোমাদেরকে বলছিলাম না যে আমি খাসির মাংসে খাই না আর গন্ধও একেবারেই সহ্য করতে পারি না। তাই রান্নাঘরে তখন তোমাদেরকে যখন রুটি করতে বসেছিলাম, একটা পারফিউমের বোতল রাখা ছিল। বললাম না যে লাস্টে তোমাদেরকে বলছি কেন রাখা, এই দেখো পারফিউমের বোতল। আমি ওই মাংসের গন্ধ সহ্য করতে পারবো না বলে রান্নাঘরে আছে, তাই পারফিউম ছড়িয়েছি আর কি, গন্ধটা নিতে পারবো না বলে, গন্ধের হাত থেকে বাঁচতে। তো চলো ভিডিওটাও এবার এন্ড করি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো একটু। ভিডিওটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই।